নমো নারায়ণ। প্রিয় ভক্তবৃন্দ, মাঘ মাসের পবিত্র তিথি উপলক্ষে আপনাদের সবাইকে মকর সংক্রান্তি ও ষটতিলা একাদশীর আন্তরিক শুভেচ্ছা জানাই। এই তিথি কেবল একটি উৎসব নয়, বরং ধর্মাচরণ, তপস্যা, দান ও মোক্ষ লাভের এক অত্যন্ত মহিমান্বিত সময় হিসেবে শাস্ত্রে বিবেচিত। শাস্ত্রমতে 2026 সালে 14 জানুয়ারি বুধবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের মকর সংক্রান্তি বিশেষভাবে ফলপ্রদ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ এই পবিত্র দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু সূর্যরূপে মকর রাশিতে প্রবেশ করেন এবং একই সঙ্গে ষটতিলা একাদশীর মহাপুণ্য তিথিও যুক্ত হয়। শাস্ত্র অনুযায়ী যখন মকর সংক্রান্তি ও ষটতিলা একাদশী একসঙ্গে উপস্থিত হয়, তখন সেই দিনে করা জপ, তপ, দান, ভোগ এবং আহার সাধারণ দিনের তুলনায় হাজার গুণ বেশি ফলদায়ক হয়ে ওঠে। মাঘ মাস নিজেই তপস্যা ও পুণ্যের মাস হিসেবে পরিচিত, আর মকর সংক্রান্তি সেই তপস্যার চূড়ান্ত শিখর হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয় এই শুভ দিনে ভগবান বিষ্ণু তার ভক্তদের ভাগ্যদোষ, দারিদ্র্য ও পূর্বজন্মের পাপ নাশ করেন। মকর সংক্রান্তি সূর্যদেবের উত্তরায়ণের দিন হিসেবেও গণ্য হয়, যা দেবতাদের দিনের সূচনা বলে মানা হয়। তাই এই দিনে সম্পন্ন কোনো শুভ কর্ম সরাসরি স্বর্গলোকেও গৃহীত হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। অন্যদিকে ষটতিলা একাদশী সম্পর্কে শাস্ত্রীয় বর্ণনায় বলা হয়েছে, তিল সম্পর্কিত দান, ভোগ ও আহার করলে ব্যক্তি শত জন্মের পাপ থেকে মুক্ত হয়ে স্থায়ী ধন, ধান্য ও সুখ লাভ করেন। এই একাদশীতে তিল দান, তিলের ভোগ, তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো এবং তিলযুক্ত আহার গ্রহণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। মাঘ মাসের সংক্রান্তিতে যদি কেউ উপবাস পালন করতে অক্ষম হন, তবে শাস্ত্র নির্দেশিত শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করলেও তার উপর ভগবান শ্রী সূর্য নারায়ণের অশেষ কৃপা বর্ষিত হয়। ফলে আগামী বছরের সম্পূর্ণ জীবন শুভ পরিবর্তনে ভরে ওঠে। তাই প্রিয় ভক্তবৃন্দ, আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনে এক মহত্তর পরিবর্তনের সূচনা হতে পারে। বন্ধুরা, 14 জানুয়ারি বুধবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের মকর সংক্রান্তি অত্যন্ত শুভ ও মঙ্গলময় যোগ নিয়ে উপস্থিত হচ্ছে। শাস্ত্রীয় বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে মকর সংক্রান্তি শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি, কারণ এই দিনে সূর্যদেব সর্বাধিক প্রভাব বিস্তার করেন। এই শুভ তিথিতেই শ্রী সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত। এই কারণেই এই পবিত্র দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। শাস্ত্রমতে এই দিনে উপবাস রেখে ভগবান শ্রীমন নারায়ণ ও মা লক্ষ্মীজির নিষ্ঠাভরে পূজা আরাধনা করলে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এমন ভক্তরা জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি উপভোগ করেন এবং পরিশেষে বৈকুণ্ঠ ধামে গমন করেন। একটি গভীর বিশ্বাস রয়েছে যে এই উপবাস পালন করার ফলে অর্জিত পুণ্যের প্রভাবে ব্যক্তি জীবনে করা সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং তার দারিদ্র্য দূর হয়। এর পাশাপাশি জীবনের সব ধরনের বাধা দূর হয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তাই আপনি পুরুষ হন বা নারী, যে অবস্থাতেই থাকুন না কেন, এই উপবাসের মাহাত্ম্য সম্পর্কে অবশ্যই জানা উচিত। কারণ এই মকর সংক্রান্তির দিনে আপনাকে ভগবানের কাছে কোন কোন বস্তু দিয়ে ভোগ নিবেদন করতে হবে, যাতে জীবনে সর্বদা শ্রী লক্ষ্মী নারায়ণজির বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন, সেটিও জানা অত্যন্ত জরুরি। জানুয়ারি 2026 সালে মকর সংক্রান্তি পড়ছে 14 জানুয়ারি বুধবার। এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের অন্তর্গত।
মকর সংক্রান্তির সঙ্গে একাদশী তিথি শুরু হবে ১৩ই জানুয়ারি বিকেল থেকে এবং চলবে ১৪ই জানুয়ারি রাত পর্যন্ত। তবে উদয়া তিথির কারণে একাদশীর উপবাস পালন করা হবে ১৪ই জানুয়ারি এবং এর পারণ হবে ১৫ই জানুয়ারি। মকর সংক্রান্তির মহত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন, পাপের বিনাশ এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের মধ্যেই নিহিত। এই তিথির মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে এবং পরম মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এই দিনে উপবাস, পূজা, দান ও রাত্রি জাগরণ করলে হাজার হাজার বছরের তপস্যার সমান ফল পাওয়া যায় এবং সমস্ত মনোকামনা পূর্ণ হয়। ১৪ই জানুয়ারি, যা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি, দিনটি অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় এবং সমস্ত মনোবাসনা পূর্ণের জন্য অত্যন্ত ফলপ্রদ হিসেবে পরিচিত। কারণ এই পবিত্র দিনে উপবাস ও পূজা করার পাশাপাশি একটি বিশেষ গোপন বস্তু গ্রহণ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। যারা এই দিনে উপবাস রেখে ভগবান শ্রী নারায়ণের পূজা করেন, তাদের অবশ্যই সেই অলৌকিক বস্তুটি ভগবানকে নিবেদন করা উচিত। পরবর্তী দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে পারণ করার পর প্রসাদ হিসেবে সেই বস্তুটি গ্রহণ করা যায়। এর পাশাপাশি আমি আপনাদের এমন কিছু দৈনন্দিন রান্নাঘরে ব্যবহৃত উপাদান সম্পর্কে জানাবো, যেগুলি শাস্ত্রমতে এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ। এই তিথিতে ভুল করেও সেগুলি খাওয়া বা স্পর্শ করা উচিত নয়, কারণ এই দিনে সেই সব বস্তু গ্রহণ করলে মকর সংক্রান্তির দিনে মাংস ভোজনের সমান পাপ বলে গণ্য হয়। প্রথমে যদি আমরা মাঘ মাসের মকর সংক্রান্তি তিথির গুরুত্ব নিয়ে আলোচনা করি, তাহলে বলতে হয় এই উপবাস অত্যন্ত বিশেষ ও ফলপ্রসূ। যারা সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এটি পালন করেন, তাদের সব মনোকামনা পূর্ণ হয়। বিশেষ করে যাদের জীবনে দীর্ঘদিন ধরে গ্রহদোষ চলছে, যাদের সন্তান সংক্রান্ত সমস্যা রয়েছে, অথবা যাদের চাকরি ও জীবিকা নিয়ে নানা বাধা আসছে, তাদের জন্য এই উপবাস অত্যন্ত উপকারী হতে পারে। যদি আপনি জীবনে অনেক চেষ্টা করেও সাফল্য অর্জন করতে না পারেন, তাহলে এই একাদশী ও মকর সংক্রান্তি তিথিতে উপবাস রেখে শুধুমাত্র একটি বিশেষ বস্তু গ্রহণের মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে এবং আপনি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছতে পারেন। এছাড়াও মাঘ মাসের এই বিশেষ মকর সংক্রান্তি তিথিতে যেমন একটি গোপন পুণ্যদায়ী বস্তু গ্রহণ করা জরুরি, ঠিক তেমনি এই দিনে কিছু বিশেষ পদার্থ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকাও অত্যন্ত প্রয়োজনীয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি মকর সংক্রান্তি তিথিতে কেউ নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেন বা নিজের বাড়িতে তা প্রস্তুত করেন, তবে তার কুপ্রভাব শুধু সেই ব্যক্তির উপরই পড়ে না, বরং তার পুরো পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবচেয়ে আগে এইটুকু বুঝে নেওয়া অত্যন্ত জরুরি যে মকর সংক্রান্তি কোনো সাধারণ তিথি নয় এবং এটি প্রতি মাসে আসে না। এই বিশেষ দিনটির আধ্যাত্মিক শক্তি অত্যন্ত গভীর এবং এর সঠিক বিধি পালন করলে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে পারে। শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি সেই সময়কে বলা হয় যখন সূর্য এক রাশি ত্যাগ করে অন্য রাশিতে প্রবেশ করেন। বছরে মোট 12টি সংক্রান্তি ঘটে, কিন্তু এর মধ্যে মকর সংক্রান্তির গুরুত্ব সর্বাধিক। কারণ এই পবিত্র দিনে সূর্যদেব ধনু রাশি থেকে বের হয়ে মকর রাশিতে প্রবেশ করেন এবং উত্তরায়ণকালের সূচনা হয়। উত্তরায়ণকে দেবতাদের দিন বলা হয়েছে। এই কারণেই মকর সংক্রান্তির ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব অন্যান্য সমস্ত সংক্রান্তির তুলনায় অনেক বেশি। বিশেষ করে মাঘ মাসে পড়া মকর সংক্রান্তিকে শাস্ত্রমতে অত্যন্ত পুণ্যদায়ী বলে গণ্য করা হয়। পুরাণে উল্লেখ আছে যে মাঘ মাস নিজেই তপস্যা, আত্মসংযম এবং মোক্ষলাভের মাস হিসেবে পরিচিত। আর যখন এই মাঘ মাসে সূর্য উত্তরায়ণ হন, তখন সেই দিনে করা প্রতিটি কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই কারণেই মাঘ মাসের মকর সংক্রান্তিকে পুণ্য সংক্রান্তি বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি জীবনের সব সংক্রান্তির ব্রত পালন করতে না পারেন, তবুও অন্তত মাঘ মাসের মকর সংক্রান্তির উপবাস ও নিয়ম অবশ্যই পালন করা উচিত, কারণ এই তিথি ভগবান শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু বিশেষভাবে করুণাময় হয়ে নিজের ভক্তদের দুঃখ, দারিদ্র্য ও ভাগ্যদোষ দূর করেন। এই বছর 14ই জানুয়ারি যে মকর সংক্রান্তি আসছে তা আরও বিশেষ হয়ে উঠছে, কারণ এই দিনে শাস্ত্র অনুযায়ী বিরল গ্রহ নক্ষত্র যোগের সৃষ্টি হচ্ছে। সাধ্যযোগ, ব্রহ্মযোগ এবং শিববাস যোগের মতো শুভ সংযোগ এই তিথিকে আরও বেশি ফলদায়ক করে তুলেছে।
শাস্ত্রমতে যখন এই ধরনের বিরল যোগ মকর সংক্রান্তির দিনে সৃষ্টি হয় তখন সেই দিনে করা সামান্য কোনো পুণ্যকর্ম সারা জীবনের সৌভাগ্য এনে দিতে সক্ষম হয়। তবে বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই পবিত্র দিনে যদি নিয়ম মেনে আচার ব্যবহার করা হয় তাহলে যেমন অসীম পুণ্যলাভ হয়, ঠিক তেমনি যদি সেই নিয়ম ভঙ্গ করা হয় তবে তার চেয়েও বহুগুণ বড় পাপের ভাগীদার হতে হয়। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ ও বিষ্ণু ধর্মোত্তর পুরাণে উল্লেখ আছে যে মকর সংক্রান্তি তিথিতে যদি কেউ নিষিদ্ধ খাদ্য গ্রহণ করে তাহলে সেই দিনে অর্জিত সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং ব্যক্তি বারবার সংকট, অর্থহানি ও মানসিক অশান্তির মধ্যে পড়ে। তাই মকর সংক্রান্তির দিনে খাদ্যাভ্যাস ও আচরণে সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এই দিনে যখন আপনি ভগবান শ্রী মন্নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা করবেন তখন শাস্ত্র নির্দেশিত ঋতুকালীন ফলের ভোগ অবশ্যই নিবেদন করবেন। ঋতুকালীন ফল বলতে সেই ফল বোঝায় যা বর্তমান ঋতুতে সহজলভ্য। বিশ্বাস করা হয় এই ধরনের ফল নিবেদন করলে ভগবান হরিকেশব অতি দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে স্থায়ী সমৃদ্ধির আশীর্বাদ দেন। উদাহরণস্বরূপ আপেল, পেয়ারা, কলা, কমলা ইত্যাদি ফলের মধ্যে যে কোনো 3টি ফল ভক্তিভরে নিবেদন করতে পারেন। যদি কোনো কারণে ফল পাওয়া না যায় তবে মিষ্টি বা কিশমিশের ভোগও গ্রহণযোগ্য বলে শাস্ত্রে বলা হয়েছে। কারণ ভগবান কোনো বস্তু নন, বরং ভক্তের নিষ্কলুষ অনুভূতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। পঞ্চরঙ্গী ফল নিবেদন করাও অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে নাশপাতি ফল দেবপূজায় নিষিদ্ধ হিসেবে বিবেচিত, তাই এটি ভোগে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ভক্তবৃন্দ, মকর সংক্রান্তির এই সংক্রান্তি ও একাদশী তিথিতে যদি কোনো ব্যক্তি উপবাস রাখতে অক্ষম হন তবে শাস্ত্র অনুযায়ী শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। সেই সঙ্গে ভগবানকে তিল, গুড়, ঘি এবং শুদ্ধ শস্যের ভোগ নিবেদন করলে ভগবান লক্ষ্মীনারায়ণ স্বয়ং প্রসন্ন হয়ে তার ওপর কৃপা বর্ষণ করেন। বলা হয় এই দিনে গ্রহ সংক্রান্ত দোষ, বিশেষত সূর্যদোষ, পিতৃদোষ এবং দারিদ্র্যযোগ স্বয়ংক্রিয়ভাবে দুর্বল হয়ে যায় এবং জীবনে শুভ পরিবর্তনের সূচনা ঘটে। তাহলে এই দিন সকল মানুষের জন্য অবশ্যই তিল খাওয়া উচিত। ভক্তগণ, মকর সংক্রান্তির পবিত্র দিনে দই চূড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণিত হয়েছে এবং শাস্ত্র অনুযায়ী এটি ভগবান শ্রী হরি বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রী সূর্যনারায়ণজির প্রিয় ভোগ হিসেবে বিবেচিত। দই চূড়া শীতলতা, ধান্য সমৃদ্ধি এবং গৃহস্থ জীবন পূর্ণতার প্রতীক। তাই সাধারণ সংক্রান্তির দিনে এটি ভোগে নিবেদন করা এবং প্রসাদ হিসেবে গ্রহণ করা শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই ভোগের মাধ্যমে ঘরে ধন ধান্যের বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর কৃপা স্থায়ী থাকে। কিন্তু যখন মকর সংক্রান্তি তিথি একাদশী তিথির সাথে একত্রিত হয় তখন কিছু নিয়ম পরিবর্তিত হয়। একাদশী উপবাস পালনকারীদের জন্য ওই দিন চাল এবং চাল থেকে তৈরি সব খাবার, যেমন চূড়া, নিষিদ্ধ বলে গণ্য হয়। সেক্ষেত্রে দই চূড়া যতই শুভ হোক তা ভোগে নিবেদন করা উচিত নয় এবং নিজে খাওয়াও উচিত নয়, কারণ এতে একাদশী উপবাসের নিয়ম ভঙ্গ হয়। যদি কেউ একাদশী উপবাস না করেন এবং শুধুমাত্র মকর সংক্রান্তি পালন করেন তবে তার জন্য দই চূড়া ভোগ নিবেদন এবং খাওয়া দুটোই গ্রহণযোগ্য। তবে উপবাসী ভক্তদের জন্য ওই দিন তিল, গুড়, ফল এবং ফলাহার দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করা শাস্ত্রানুসারে সঠিক এবং শ্রেষ্ঠ। এভাবে সংক্রান্তি এবং একাদশী তিথির সমন্বয়ে আহারের সিদ্ধান্ত ভক্তের উপবাস ও বিশ্বাস অনুযায়ী করা উচিত। অন্যদিকে যাদের ঘরে লাড্ডু গোপালের পূজা হয় তাদের বিশেষ সতর্ক থাকতে হবে যে মকর সংক্রান্তিতেই নয় বরং কোনো দিনও পেঁয়াজ, রসুন, গাজর, লাল মাসুর ডাল ইত্যাদি তামসিক খাদ্য তাদের ভোগে নিবেদন করা উচিত নয়। মকর সংক্রান্তি তিথিতে পঞ্চামৃতের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। গরুর শুদ্ধ দুধ, দই, ঘি, মধু ও গুড় দিয়ে প্রস্তুত পঞ্চামৃতের মাধ্যমে ভগবানকে অভিষেক করে তাতে তুলসী পাতা মিশিয়ে পরিবারের সকল সদস্যকে তা প্রসাদ হিসেবে গ্রহণ করানো অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য হয়। বিশ্বাস করা হয় যিনি পঞ্চামৃত গ্রহণ করেন তিনি জীবনের আকস্মিক বিপদ, দুর্ঘটনা এবং বড় ধরনের কষ্ট থেকে রক্ষা পান। মাঘ মাসে আগত মকর সংক্রান্তি শাস্ত্রমতে অত্যন্ত পুণ্যদায়ী ও সিদ্ধি প্রদানকারী এক মহোৎসব।
এই দিনে যদি যথাযথ নিয়ন ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভোগ নিবেদন করা হয় তবে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা দ্রুত লাভ করা যায়। শাস্ত্রে বলা হয়েছে মকর সংক্রান্তির দিনে মাখানা দিয়ে তৈরি পায়েস শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করা অত্যন্ত ফলপ্রসূ, কারণ মাখানা জল উপাদান থেকে উৎপন্ন এক সাত্ত্বিক খাদ্য এবং এটি শুদ্ধতা, সমৃদ্ধি ও মানসিক স্থিরতার প্রতীক হিসেবে বিবেচিত। এই ধরনের ভোগ জীবনে আর্থিক স্থিতিশীলতা ও সুখ শান্তি প্রদান করে। ভক্তদের অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে দিন ভোগ নিবেদন করা হবে তাতে তুলসী পাতা অবশ্যই থাকতে হবে। শাস্ত্রমতে তুলসী ছাড়া ভগবান শ্রী হরিবিষ্ণু ভোগ গ্রহণ করেন না। তুলসী ভক্তি, পবিত্রতা ও সমর্পণের প্রতীক, তাই তুলসী ছাড়া করা কোনো নিবেদনকে অপূর্ণ বলেই ধরা হয়। এছাড়াও মাঘ মাসের মকর সংক্রান্তির দিনে ভগবান গণেশকে দূর্বা ঘাস নিবেদন করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে। প্রভাতে স্নান করে বিধিপূর্বক ভগবান গণেশকে সবুজ দূর্বা নিবেদন করলে জীবনের দারিদ্র্য দূর হয় এবং গণেশজির বিশেষ কৃপা লাভ করা যায়। একটি গভীর বিশ্বাস রয়েছে যে যিনি দূর্বা নিবেদন করে তা প্রসাদ হিসেবে পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন, তার পরিবারের প্রতিটি সদস্যের ওপর ভগবান গণেশের আশীর্বাদ স্থায়ীভাবে বিরাজ করে। যারা গ্রহ নক্ষত্রের প্রভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের জন্য এই পবিত্র দিনটি এক বিরল ও সৌভাগ্যের সুযোগ হিসেবে উপস্থিত হয়। যদি সত্যিকার অর্থে অন্তর থেকে মা লক্ষ্মীকে কেশর মিশ্রিত সাবুদানার ক্ষীর নিবেদন করা হয় তবে কুণ্ডলীর দোষ প্রশমিত হয় এবং বহু ক্ষেত্রে ব্যক্তির ভাগ্যের বন্ধ দরজাও খুলে যেতে শুরু করে। তবে যতটা মহৎ ও ফলপ্রসূ এই দিনের পূজা বলে মানা হয় ঠিক ততটাই কঠোর এর বিধিবিধানও শাস্ত্রে উল্লেখ আছে। মাঘ মাসের মকর সংক্রান্তির দিনে তামসিক আহারের সম্পূর্ণ পরিত্যাগ করা উচিত। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই দিনে রসুন ও পেঁয়াজ দিয়ে কোনো খাবার রান্না করা যাবে না এবং সেগুলি গ্রহণও করা উচিত নয়, কারণ এই উপাদানগুলি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার পরিপন্থী হিসাবে গণ্য করা হয়। তামসিক খাদ্য মন, বাক্য ও কর্মকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, যার ফলে ঈশ্বরের কৃপা লাভের পথ বন্ধ হয়ে যায়। বিশেষত যখন মকর সংক্রান্তির দিনে নানা শুভযোগ সৃষ্টি হয় তখন খাদ্য সংক্রান্ত সামান্য ভুলও সাধনার ফলকে ক্ষুণ্ণ করতে পারে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে পেঁয়াজ ও রসুনের উৎপত্তি রাহু কেতুর সঙ্গে সম্পর্কিত, তাই এদের মধ্যে তমগুণের আধিক্য থাকে। এই কারণেই বৈষ্ণব পরম্পরায় এগুলিকে ভোগ ও উপবাসের সময় নিষিদ্ধ বলা হয়েছে, কারণ এগুলি মনকে অস্থির ও চঞ্চল করে তোলে। একই সঙ্গে মকর সংক্রান্তির দিনে মাটির নিচে উৎপন্ন কন্দ ও মূল জাতীয় সবজি যেমন আলু, শকরকন্দ ইত্যাদি থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলিও তামসিক আহারের অন্তর্ভুক্ত। এই পবিত্র দিনে কেবল সাত্ত্বিক ফলাহার, দুধ, তাজা ফল, শুকনো মিষ্টান্ন এবং শুদ্ধ জল গ্রহণ করাই সর্বোত্তম বলে বিবেচিত। শাস্ত্রে নারিকেলকে শ্রীফল বলা হয়েছে, অর্থাৎ এটি মা লক্ষ্মীর প্রতীকী ফল। মকর সংক্রান্তির দিনে শুকনো নারিকেল কেটে দুধ ও মিষ্টি দিয়ে তৈরি শ্রীফল ক্ষীর ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মানা হয়। এই ক্ষীর ভোগ হিসাবে নিবেদন করলে ধন, ঐশ্বর্য ও স্থায়ী লক্ষ্মীর প্রাপ্তি হয়। যদি কোনো ভক্ত কোনো কারণে বিশেষ ভোগ প্রস্তুত করতে না পারেন তবে চিন্তার কোনো কারণ নেই, তিনি নিজের ঘরে তৈরি সাত্ত্বিক আহারই ভগবানকে নিবেদন করতে পারেন। তবে অবশ্যই সেই খাবারে রসুন বা পেঁয়াজ থাকা চলবে না এবং যে বাসন বা চুলায় সেই খাবার রান্না করা হবে সেখানে কখনোই মাংস রান্না করা উচিত নয়, কারণ শুদ্ধতা ও পবিত্রতাই এই দিনের পূজার মূল ভিত্তি। ভক্তবৃন্দ, তিলের মতোই গুড়েরও বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ গুড় সূর্যদেবের প্রতীক হিসাবে বিবেচিত। গুড়ের রং, তার উষ্ণ প্রকৃতি এবং স্বাভাবিক মিষ্টতা সূর্যের তেজ, তাপ এবং জীবনদায়ী শক্তির প্রতিফলন বলে শাস্ত্রে উল্লেখ আছে। মকর সংক্রান্তির দিনে গুড় গ্রহণ করলে কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে জীবনের দারিদ্র্য ও মানসিক হতাশা দূর হতে শুরু করে। এই কারণেই মকর সংক্রান্তির দিনে গুড় দিয়ে তৈরি নানা খাদ্য ঘরে প্রস্তুত করা হয়, যাতে সূর্যদেবের কৃপা সমগ্র পরিবারে স্থায়ীভাবে বজায় থাকে। এর পাশাপাশি মুড়ি ও ছোলা জাতীয় শস্যগুলোকেও সূর্য উপাদানের সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয়।
যদিও এগুলি মাটি থেকে উৎপন্ন, তবুও সূর্যের তাপে পরিপক্ক হয় বলে এদের মধ্যে সূর্যের শক্তি সঞ্চিত থাকে। এই খাদ্য গ্রহণ শরীরকে শক্তি যোগায়, শীতের প্রভাব থেকে রক্ষা করে এবং অলসতা দূর করে। শাস্ত্রমতে যিনি মকর সংক্রান্তির দিনে এই ধরনের খাদ্য গ্রহণ করেন তার কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয়, যা সূর্যদেবের আশীর্বাদ হিসাবেই বিবেচিত হয়। মকর সংক্রান্তির দিনে দুধ ও দুধজাত খাদ্যেরও বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও দুধ চন্দ্র উপাদানের সঙ্গে যুক্ত, তবুও এটি সূর্যের তেজকে সুষম করে রাখে, ফলে শরীর ও মন উভয়ই ভারসাম্যপূর্ণ থাকে। ক্ষীর, মাখানার ক্ষীর কিংবা সাবুদানার ক্ষীর এই দিনে শ্রেষ্ঠ আহার বলে গণ্য করা হয়, কারণ এগুলি মন শান্ত রাখে এবং সূর্যের তেজকে ক্রোধ বা অহংকারে রূপ নিতে দেয় না। বিশ্বাস করা হয়, যখন সূর্যদেব প্রসন্ন হন তখন তিনি কেবল ধনই দেন না, পাশাপাশি বিবেক ও সংযমও প্রদান করেন। আর দুধজাত সাত্ত্বিক খাদ্য সেই বিবেক জাগ্রত করতে সহায়তা করে। শুকনো মিষ্টান্ন গ্রহণও সূর্যদেবের কৃপা লাভের সঙ্গে যুক্ত। বাদাম, আখরোট, কাজু ও কিশমিশ শরীরকে শক্তিশালী করে, স্মরণ শক্তি বাড়ায় এবং সঠিক নির্ণয় গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে, যা সূর্যের প্রধান গুণ হিসাবে বিবেচিত। মকর সংক্রান্তিতে এই খাবারগুলি গ্রহণ করলে ব্যক্তি নিজের মধ্যে আত্মবল বৃদ্ধির অনুভূতি পান এবং ধীরে ধীরে ভয়, সংকোচ ও হীনমন্যতা দূর হয়ে যায়। যাদের কুণ্ডলিতে সূর্য দুর্বল অবস্থানে রয়েছে তাদের জন্য এই ধরনের খাদ্য বিশেষভাবে উপকারী বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ফলাহারের গুরুত্ব সূর্যতত্ত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফল সরাসরি সূর্যের আলোয় পরিপক্ক হয় এবং এর মধ্যে প্রাকৃতিক শক্তি সঞ্চিত থাকে। মকর সংক্রান্তির দিনে মৌসুমি ফল গ্রহণ করলে শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এবং সূর্যদেবের সাত্ত্বিক কৃপা লাভ হয়। এই ফলাহার শরীরকে শুদ্ধ করে এবং মানসিক স্থিতি প্রদান করে, যার ফলে ব্যক্তি ভেতর থেকে শক্তিশালী অনুভব করেন। ঠিক একইভাবে মকর সংক্রান্তির পবিত্র দিনে ঘিয়ের গুরুত্ব সাধারণ দিনের তুলনায় অনেক বেশি বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ঘি শুধুমাত্র একটি খাদ্য উপাদান নয়, বরং এটি সূর্য উপাদান ধারণকারী একটি আধ্যাত্মিক মাধ্যম হিসেবেও বিবেচিত। ঘি শরীরের অগ্নিকে সুষম রাখে এবং সূর্যের শক্তিকে ভেতর থেকে স্থিতিশীলভাবে প্রতিষ্ঠা করে। সংক্রান্তির দিনে ঘি দিয়ে তৈরি সাত্ত্বিক আহার গ্রহণ করলে কুণ্ডলিতে সূর্য সম্পর্কিত অসামঞ্জস্য ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। বিশ্বাস করা হয়, এর ফলে জীবনে সম্মান, মর্যাদা, অধিকার ও সামাজিক অবস্থানের বৃদ্ধি ঘটে। শাস্ত্রে ঘিয়ের তুলনা করা হয়েছে সেই প্রদীপের সঙ্গে যেখানে জ্বলন্ত সূর্যের তেজ দীর্ঘ সময় ধরে বজায় থাকে এবং চারপাশের অন্ধকার দূর করে। এই পবিত্র দিনে এমন একটি ফল রয়েছে যার কথা খুব কমই বলা হয়, কিন্তু তার প্রভাব অত্যন্ত গভীর বলে মানা হয়, আর সেই ফলটি হল খেজুর। খেজুরকে সূর্যের শক্তির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ এটি তীব্র তাপ ও প্রখর রোদের অঞ্চলে জন্মায়। মকর সংক্রান্তিতে খেজুর খেলে শরীরের শক্তির সঞ্চার বৃদ্ধি পায়, রক্তপ্রবাহ সক্রিয় হয় এবং মনের ভেতরে লুকিয়ে থাকা ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। বিশ্বাস করা হয়, এটি জীবনের আর্থিক বাধা দূর করতে সহায়তা করে এবং বিশেষ করে তাদের জন্য অত্যন্ত উপকারী যারা আত্মবিশ্বাস ও আত্মবল হারিয়ে ফেলেছেন। মকর সংক্রান্তির দিনে মধুর গুরুত্ব আরও বেশি হয়ে যায়। মধুকে সূর্য ও ফুলের যৌথ কৃপা হিসেবে বিবেচনা করা হয়, কারণ মৌমাছি সূর্যের আলোতে ফুলের রস সংগ্রহ করে। এই দিনে দুধ বা গরম জলে সামান্য মধু মিশিয়ে খেলে ভাষার স্বাভাবিক সৌম্যতা বৃদ্ধি পায়। এটি সূর্যের সঙ্গে সম্পর্কিত ভাষার দোষগুলো প্রশমিত করে, যেমন অপ্রয়োজনীয় কঠোরতা, তিক্ত শব্দ বা বারবার অপমানজনক ব্যবহার। ধীরে ধীরে ব্যক্তির ভাষা প্রভাবশালী, সুশৃঙ্খল ও সম্মানজনক হয়ে ওঠে, যা জীবনে সৌহার্দ্য ও সমতা প্রতিষ্ঠায় সহায়তা করে। এই বিষয়কে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এই দিনে ছোট একটি কর্ম জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এবং যদি এই দিনে গৌমাতাকে শ্রদ্ধার সঙ্গে আহার নিবেদন করা হয়, তবে জীবনের অর্থের অভাব দূর হয়ে যায় এবং ধন স্বয়ং মানুষকে অনুসরণ করতে শুরু করে। এটি কোনো আবেগপূর্ণ কথা নয়, বরং প্রাচীনকাল থেকে চলে আসা এক চিরন্তন সত্য। পুরনো কাহিনীতে বর্ণনা আছে, এক শহরে এক ব্যক্তি থাকতেন, যার কাছে বড় কোনো ব্যবসা বা পারিবারিক সম্পদ ছিল না। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু সন্ধ্যের শেষে তার হাতে কোনো ফল আসত না। ঘরে চিন্তা ও হতাশা ভর করত, মনে ভয় কাজ করত এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল। এক বছর মকর সংক্রান্তির দিনে
তিনি অত্যন্ত উদ্বিগ্ন মনে গ্রামের বাইরে গোহালার কাছে বসেছিলেন। সেখানে তিনি এক বৃদ্ধ মহাত্মার সাক্ষাৎ পেলেন। তিনি তাকে বললেন, এই তিথি শুধুমাত্র উপবাস ও পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সেবা ও ভক্তির মাধ্যমে ভাগ্যকে জাগানোর সুযোগ। কারণ এই দিনে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী স্বয়ং পৃথিবীতে ভ্রমণ করেন এবং দেখেন কে অহংকার ত্যাগ করে সেবা ও ভক্তির মনোভাব নিয়ে নত হয়ে যাচ্ছে। মহাত্মা আরও যোগ করলেন, যার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, তবুও যদি সে এই দিনে গৌমাতাকে সামান্য কিছু নিবেদন করে, তবে তার জীবন ধীরে ধীরে নতুন দিশা পায়। সেই ব্যক্তি এই কথা গভীরভাবে হৃদয়ে ধারণ করল। পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সম্পন্ন করে মনে মনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্মরণ করল এবং কারো কাছে কিচ্ছু বলল না। কোনো প্রদর্শন ছাড়াই সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গৌমাতাকে সামান্য অন্ন নিবেদন করল। কাহিনী অনুযায়ী ঠিক সেই দিন থেকেই তার জীবনের পরিবর্তনের সূক্ষ্ম প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রথমে তার মন থেকে ভয় দূর হল, এরপর চিন্তাভাবনায় স্পষ্টতা এলো, ধীরে ধীরে কাজের মধ্যে স্থিরতা স্থাপন হতে লাগল এবং কয়েক মাসের মধ্যে তিনি নিজের পরিবারকে সম্মানজনক জীবন দেওয়ার সক্ষম অবস্থানে পৌঁছালেন। শাস্ত্রমতে মকর সংক্রান্তির নাম সফল পড়েছে কারণ এই দিনে করা সেবাকর্ম মানুষের কর্মকাণ্ডকে সফল দিশায় প্রবাহিত করে। গৌমাতাকে এই তিথির কেন্দ্র হিসেবে গণ্য করা হয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে তাদের মধ্যে ৩০ কোটি দেবতার বাস রয়েছে। এই কারণে মকর সংক্রান্তির দিনে সূর্যের প্রভাবও বিশেষভাবে দৃঢ় হয় এবং অহংকার ত্যাগ করে করা সেবা বছরের পর বছর আটকে থাকা পরিস্থিতিকেও গতি দিতে সক্ষম হয়। যা দীর্ঘ সময় ধরে সম্ভব হয়নি, তা এই দিনে শুরু হয়ে যেতে পারে। সনাতন পরম্পরা আরও উল্লেখ করে, যেসব ঘরে গৌমাতার কৃপা স্থায়ী হয় সেখানে ধন কেবল আসে না, বরং তা স্থিতিশীলভাবে বজায় থাকে। কারণ গৌমাতা সেবা শুধুমাত্র ধর্মীয় কাজ নয়, এটি জীবনকে সুষমা, স্থিরতা এবং ইতিবাচক দিশা প্রদানের এক দেবী শক্তি। কাহিনী আরও বলে যে সেই ব্যক্তি মকর সংক্রান্তির পরও গৌমাতার প্রতি সেবা ভাবনা ত্যাগ করেনি। এই কারণেই তার জীবনে আগত বাধা ও অসুবিধাগুলো ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করল। শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে, মকর সংক্রান্তির দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করার পর সেই পবিত্র ভোগের কিছু অংশ যদি শ্রদ্ধার সঙ্গে গৌমাতাকে নিবেদন করা হয়, তবে জীবনে লুকিয়ে থাকা পিতৃদোষ, গ্রহবাধা এবং অদৃশ্য নেতিবাচক প্রভাব স্বয়ং প্রশমিত হতে শুরু করে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে গৌমাতার প্রদক্ষিণ করে এবং তাদের পায়ের স্মরণে ভক্তি প্রকাশ করে, তার জীবনে চলমান কঠিন সময় ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং নতুন সুযোগ ও সমৃদ্ধি তার জীবনে প্রবেশ করতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে গৌমাতার কুঁজে গুরু উপাদানের বাস রয়েছে। এই কারণে গৌ সেবা করলে ব্যক্তির সিদ্ধান্ত সঠিক হয়, বিভ্রান্তি দূর হয় এবং পরিশ্রম সঠিক পথে ফল দিতে শুরু করে। যারা দীর্ঘ সময় চেষ্টা করেও ফল পাচ্ছেন না, তাদের জন্য মকর সংক্রান্তির এই সেবা ভাগ্যকে জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি হয়ে ওঠে। এই কারণে আমাদের পূর্বপুরুষেরা গৌ সেবাকে সমস্ত দানের মধ্যে সর্বোত্তম বলে অভিহিত করেছেন এবং মকর সংক্রান্তিকে সেই সেবার সবচেয়ে শক্তিশালী ও ফলপ্রসূ দিন হিসাবে গণ্য করেছেন। কারণ যখন মানুষ সঠিক মনোভাব নিয়ে নত হয়, তখন মা লক্ষ্মী নিজেই তার জীবনে স্থিরতা নিয়ে প্রবেশ করেন, আর দারিদ্র্য কেবল অতীতের একটি স্মৃতি হয়ে যায়। মকর সংক্রান্তির গুরুত্ব বোঝার জন্য চলুন একটি কাহিনীর দিকে যাই, যা শুনলে আপনি উপলব্ধি করতে পারবেন কিভাবে মকর সংক্রান্তি একজন মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। একসময় এক বিশাল রাজ্যে বৈভব নামে এক ব্যক্তি বাস করত। বাহ্যিক দিক থেকে তার জীবন স্বাভাবিক ও সুগঠিত মনে হতো, কিন্তু ভিতরে তার জীবন ছিল দুঃখ ও হতাশায় পরিপূর্ণ। পরিশ্রম করলেও ফল আসত না, ব্যবসা করলেও ক্ষতি হতো এবং যেটুকু অর্থ আসত তা নানা কারণে হাতছাড়া হয়ে যেত। ঘরে অশান্তি, মনে শান্তি ছিল না, আর রাতে ঘুমও প্রায় ভেঙে যেত। বৈভব বারবার ভাবতেন তিনি কি কোনো পাপ করেছেন যার কারণে ভাগ্য কখনো তার পাশে থাকে না। সে মন্দিরে গিয়েছিল, উপবাস রেখেছিল এবং দানও করেছিল, তবু জীবনের গতি যেন কাদার মধ্যে আটকে ছিল। এক বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের মকর সংক্রান্তি এলো। সেই সকালে বৈভব স্নান সম্পন্ন করে কোনো বিশেষ আশা ছাড়াই ভগবান বিষ্ণুর স্মরণ করল। মনেই তার একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কি সত্যিই এমন কোনো দিন আসে যা মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে। সেদিন পথে তার দেখা হলো এক বৃদ্ধ সাধুর সঙ্গে। সাধুর মুখে অদ্ভুত এক শান্তি প্রকাশিত হচ্ছিল। বৈভব তার পায়ের কাছে প্রণাম করল এবং জীবনের দুঃখ সাধুর কাছে খুলে বলল।
সাধু মৃদু হেসে বললেন, পুত্র, প্রতিটি একাদশী পবিত্র, কিন্তু মকর সংক্রান্তি সেই তিথি যা নিষ্ফল প্রচেষ্টাকেও সফল করে তোলে। তিনি আরও বললেন, এই দিনে শুধু উপবাস নয়, যদি গৌমাতা সেবা করা হয় এবং বিশেষভাবে তিল মিশিয়ে অন্ন নিবেদন করা হয়, তবে মানুষের বহু জন্মের দুর্ভাগ্য ধীরে ধীরে দূর হয়ে যায়। তিল ত্যাগের প্রতীক, আর গৌমাতা করুণার অবতার। যখন মকর সংক্রান্তির দিনে এগুলি একসঙ্গে করা হয়, তখন স্বয়ং নারায়ণ কৃপা প্রকাশ করেন। এই কথা বৈভবের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। বৈভবের কাছে বেশি টাকা বা সম্পদ ছিল না। বাড়ি ফিরে সে দেখল কিছু চাল, তিল এবং সামান্য গুড় ছাড়া আর কিছু নেই। সে সেগুলো মন দিয়ে মিশিয়ে নিল এবং কোনো স্বার্থ ছাড়াই গৌশালার দিকে হাঁটতে শুরু করল। সেখানে একটি গৌমাতা শান্তভাবে দাঁড়িয়েছিলেন। বৈভব তার হাতে মিশ্রিত অন্ন তুলে দিয়ে মনে মনে বলল, মা, আমি জানি না আমার ভাগ্য কখন বদলাবে, তবে আজ আমি আপনার সেবা বিনা স্বার্থে করছি। শাস্ত্র বলে, মকর সংক্রান্তির দিনে গৌমাতার মুখ থেকে যে তৃপ্তি বের হয় তা সরাসরি বৈকুণ্ঠে পৌঁছে যায়। সেই মুহূর্তে বৈভব অনুভব করল যেন তার মনে থাকা বোঝা কিছুটা হালকা হয়ে গেছে। যদিও বাইরে কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না, রাতে সে একটি দিব্য স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল এক বিশাল আলো ছড়িয়ে পড়ছে এবং সেই আলোর মধ্যে গৌমাতা দাঁড়িয়ে আছেন, যাদের পায়ের নিচ থেকে উজ্জ্বল তেজ নির্গত হচ্ছে। তার উজ্জ্বল তেজে ভগবান শ্রী হরি বিষ্ণুর আবির্ভাব ঘটল। ভগবান শান্ত এবং কোমল স্বরে বললেন, বৎস, তুমি মকর সংক্রান্তির দিনে তিল সহ গৌসেবা করেছ এবং এর মাধ্যমে তোমার জীবনের দীর্ঘদিন আটকে থাকা পুণ্যকে জাগ্রত করেছ। তিল কষ্ট দূর করে, পিতৃদোষ শান্ত করে, আর গৌমাতার সেবার ফলে দারিদ্রতা দূর হয়। যদিও পরিবর্তন অবিলম্বে ঘটতে নাও পারে, তবে তা স্থায়ীভাবে জীবনে ফলপ্রসূ হবে। পরের সকালে যখন বৈভবের ঘুম ভাঙল, তার মন অভূতপূর্বভাবে শান্ত ছিল। বহু বছর পরে সে অনুভব করল যেন জীবনে প্রথমবারের মতো সত্যিকারের সহায়তা এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে বৈভবের জীবনে ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে লাগল। যে ব্যবসায় সে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছিল, তাতে ক্রমে লাভ আসতে শুরু করল। পুরনো আটকে থাকা অর্থ ফিরে আসলো। বাড়ির পরিবেশ শান্ত হতে লাগল এবং পারস্পরিক কলহ অনেকাংশে কমে এলো। সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল বৈভবের মন থেকে দীর্ঘদিনের ভয় বিলীন হয়ে গেল। এখন সে প্রতিদিন ভগবানকে স্মরণ করে কৃতজ্ঞতার সঙ্গে। তিনি উপলব্ধি করলেন যে মকর সংক্রান্তির দিনে গৌ মাতাকে তিল মিশিয়ে অন্ন নিবেদন করা শুধুমাত্র পেট ভরানোর কাজ নয়, এটি একটি পুণ্য কর্ম যা মানুষের ভাগ্য পরিবর্তনের শক্তি ধারণ করে। শাস্ত্রও বলেছে, মকর সংক্রান্তি হল সেই দ্বার যেখানে ব্যর্থতা বিদায় নেয় এবং সফলতা প্রবেশ করে। যে ব্যক্তি এই দিনে গৌমাতার সেবা করে তার জীবনে দারিদ্র্য দীর্ঘস্থায়ী হয় না। তিলসহ করা দান পুরনো কর্মের জটিলতা দূর করে এবং জীবনকে সহজ এবং সুশৃঙ্খল করে তোলে। এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছেন, জীবনে বহু পরিশ্রম করেও যদি সফলতা না আসে, তবে মকর সংক্রান্তিকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। সেই দিনটি শ্রদ্ধা, সেবা এবং সরল মনোভাব নিয়ে ছোট একটি কাজও করা হয়, তা পরবর্তী জীবনে বড় সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। অতএব মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উপবাস নয়, এটি একটি মহৎ সুযোগ যা আমাদের দুর্ভাগ্যকে বিদায় জানাতে এবং সৌভাগ্যকে আমন্ত্রণ জানাতে সাহায্য করে। যে ব্যক্তি এই দিনে গৌমাতাকে তিল মিশিয়ে প্রেম এবং ভক্তির সঙ্গে খাওয়ায়, তার জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তিত হতে থাকে। এটিই মকর সংক্রান্তি সংযুক্ত একাদশীর প্রকৃত তাৎপর্য ও গুরুত্ব। এ কারণে বলা হয়, মকর সংক্রান্তির উপবাস কেবল অন্ন ত্যাগ করলেই সম্পূর্ণ হয় না। ভাষা, মনোভাব এবং আচরণকেও শুদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষভাবে এই দিনে অন্ন গ্রহণ ও তামসিক আহার পরিহার করা আবশ্যক। শাস্ত্র বলেছে, মকর সংক্রান্তিকে হরি দেবতার দিন হিসেবে বিশেষভাবে গণ্য করা হয় এবং সেই কারণে এই দিনে অন্ন ত্যাগ করা অত্যন্ত পুণ্যদায়ী। আমাদের ঋষিরা জানিয়েছেন, মকর সংক্রান্তির দিনে পৃথিবী মা নিজেই অন্নে বিশ্রাম করেন, তাই এই দিনে অন্ন খাওয়া ভগবান বিষ্ণুর কাছে ত্যাগের সমতুল্য। যদি কেউ ভুলবশত চাল, গম বা ডাল জাতীয় খাবার গ্রহণ করে, তবে তার উপবাস ভঙ্গ হয়ে যায় এবং সে পাপের অংশী হয়ে যায়। এমনকি যারা উপবাস রাখেননি, তাদেরও শাস্ত্রে নির্দেশিত সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন এবং মাংসাহার এই দিনে গ্রহণ বা স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
যারা এই নিয়ম মেনে চলেন তাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন এবং তাদের দারিদ্র্য স্বয়ং দূর হয়ে যায়। চতুর্থ গুরুতর ভুল হল দিনের বেলা শয়ন করা। মকর সংক্রান্তির উপবাসে দিনের বেলা জাগ্রত থেকে ভগবান নাম স্মরণ করা উচিত। যদি কেউ অলসতা বা অভ্যাসের কারণে দিনে শয় তবে তার পুণ্যকর্ম ক্ষুণ্ণ হয়। পুরাণে এমনও বলা হয়েছে, মকর সংক্রান্তির দিনে দিনে শোয়ার ফলে পরবর্তী জন্মে ব্যক্তি কুম্ভীর, সাপ বা গাছের মতো জন্ম নিতে পারে। তাই এই দিনে ঘুমের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভজন, কীর্তন এবং ভগবান স্মরণে। যদি শরীর খুব ক্লান্ত হয় সামান্য বিশ্রাম নেওয়া যেতে পারে, তবে অলসতা এবং দিনের বেলা ঘুমকে অনুমোদন করা হয় না এবং তা ভগবান বিষ্ণুর অবমাননা হিসেবে গণ্য হয়। এছাড়া নেতিবাচক চিন্তা ধারণ করা এবং অন্যের নিন্দা করা একেবারেই বর্জনীয়। শাস্ত্রে বলা হয়েছে, মকর সংক্রান্তিতে মন, বাক্য এবং কর্ম তিনই শুদ্ধ থাকতে হবে। যদি কেউ ঈর্ষা, বিদ্বেষ, গোপন কথাবার্তা বা অন্যের নিন্দা করে তবে সে তার পুণ্য নষ্ট করে ফেলে। অন্যের দোষ প্রকাশ করা সমতুল্য ভগবানের মন্দিরে অপবিত্র বস্তু নিয়ে প্রবেশ করার। যদি মানুষ এই দিনে শুভ চিন্তা রাখে, অন্যকে সাহায্য করে এবং ভগবান নাম স্মরণ করে তবে তার সমস্ত কষ্ট দূর হয়। বিশেষভাবে বিবাহিত মহিলাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা পরিবার বা গৃহের বিরুদ্ধে নিন্দা বা খারাপ কথা বলেন তবে গৃহলক্ষ্মী তাদের কাছে ক্রুদ্ধ হতে পারেন। পরবর্তী ভুল হল দান এবং সেবা থেকে বিমুখ থাকা। এই দিনটি শুধুমাত্র উপবাসের নয়, বরং পরোপকারেরও দিন। যদি কেউ এই দিনে অভুক্তকে খাবার না দেয়, সাধু সন্তের সেবা না করা হয়, গরুকে খাওয়ানো না হয় কিংবা প্রয়োজনীয় মানুষের সাহায্য না করা হয় তবে তার উপবাস অসম্পূর্ণ হয়ে যায়। ভবিষ্য পুরাণ এবং পদ্ম পুরাণে লেখা আছে যে মকর সংক্রান্তিতে করা দান 1000 গুণ ফল দেয়। বিশেষত অন্নদান, বস্ত্রদান ও গৌ সেবা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই যদি আপনার সামর্থ্য থাকে তবে কোনো দরিদ্রকে খাবার দিন, গরুকে গুড় বা তাজা ঘাস খাওয়ান এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিন। এই হলো আসল মকর সংক্রান্তির উপবাসের সার। বন্ধুরা, ভিডিওতে এখন যা আমরা আপনাকে জানাবো তা খুব মনোযোগ সহকারে শোনা উচিত। তাহলে চলুন জানি মকর সংক্রান্তির দিনে আর কোন কাজগুলো না করা উচিত। গুরুজি বলেন, মকর সংক্রান্তির দিনে দান পুণ্য করা জীবনকে সুখ, সমৃদ্ধি এবং শান্তি এনে দেয়। তবে এই দিনে কিছু জিনিস দান করা শুভ নয়, যেমন লোহা বা লোহা থেকে তৈরি কোনো বস্তু কাউকে দেওয়া উচিত নয়। এছাড়া পরবর্তী তামসিক জিনিসের দান এই দিনে ভুল করেও করবেন না, কারণ এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের প্রভাব দুর্বল হয়ে যায় এবং পাপিষ্ঠদের সাথে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে। এমনটা মনে করা হয় যে এই মতবিরোধ বড় সমস্যা সৃষ্টি করে। মকর সংক্রান্তির এই শুভ দিনে কোনো এমন কাজ করবেন না যা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে। এই দিনটিতে দাম্পত্য সম্পর্কের মধ্যে পারস্পরিক সঙ্গতি ও প্রেম বজায় রাখা উচিত। তবে কোনো পরিস্থিতিতেই পৌষ মাসে পাপিষ্ঠদের কাছাকাছি আসা উচিত নয়, কারণ এই দিনে শারীরিক সম্পর্ক স্থাপন করলে শক্তির ক্ষতি হয় এবং ভগবানের পথে বাধা সৃষ্টি হয়। এছাড়া এই পবিত্র দিনে কালো রঙের বস্তু দান করা থেকেও বিরত থাকুন, কারণ কালো রং অশুভতার প্রতীক হিসেবে বিবেচিত। এবং কোনো পুরুষ বা মহিলা কোনোভাবেই নখ বা চুল কাটানো থেকে বিরত থাকুন। এই দিনে চুল কাটালে কুণ্ডলিতে চন্দ্র গ্রহের প্রভাব দুর্বল হয়ে যায়, যার ফলে ব্যক্তির আর্থিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে দিন দরিদ্র অবস্থায় পড়তে পারে। তাই আপনাদের পরামর্শ, এই ধরনের ভুল কখনো করবেন না। পাশাপাশি বন্ধুদের বিশেষভাবে বলা হয়, মকর সংক্রান্তির দিনে কাউকে কোনো ঝগড়ায় বা বিতর্কে জড়ানো যাবে না। আমাদের সনাতন ধর্মে প্রতিটি মানুষের ভেতরে নারায়ণ দেবতার বাস রয়েছে বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনে যদি কেউ অন্যকে অপমান করে বা কটু ভাষায় কথা বলে, তা সরাসরি ভগবান নারায়ণজির অপমান হিসেবে গণ্য হবে। এছাড়া বন্ধুদের, আমাদের সংস্কৃতিতে মহিলাদের মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে এবং মকর সংক্রান্তির দিনে তারা বিশেষভাবে প্রিয় বলে ধরা হয়। তাই এই দিনে মহিলাদের সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রেও বলা হয়েছে, যত্র নারাস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে মহিলাদের পূজা করা হয় সেখানে দেবতার বাস থাকে। যারা মহিলাদের অপমান করে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি স্থায়ীভাবে আসে না। মকর সংক্রান্তির দিনে কোনো ব্যক্তিকে মাংসাহার গ্রহণ করা উচিত নয় এবং মদ্যপান থেকেও বিরত থাকা উচিত। অনেক হিন্দু ভাই বোনেরা হয়তো জানেন না এই দিনে উপবাস করলে ভালো হয়,
কিন্তু যদি কেউ উপবাস রাখতে না পারে বা পরিবারের কেউ রাখতে না পারে, তখনও তাদের ফুলকপি, বেগুন, শাক, মুসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন, শিম জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে এই সব খাবারের গ্রহণ তমগুণের জন্য মাংস খাবার সমতুল্য, এবং এই দিনে শুধুমাত্র সাত্ত্বিক, শুদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন। এমনকি যারা পান মশলা, গুটকা বা সিগারেট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাদেরও এই দিনে এগুলি থেকে বিরত থাকা উচিত। এই দিন কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে ঘরে অশান্তি আসে এবং ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ ক্রুদ্ধ হন। ভক্তগণ, আমাদের হিন্দু ধর্মে মকর সংক্রান্তি একমাত্র এমন উপবাস যার ফলে অর্জিত পুণ্য ব্যক্তির জীবন পরিবর্তন করে দেয়। জীবনে যেসব অর্জন এবং সফলতা আগে পাওয়া সম্ভব হয়নি, তা এখন একে একে আসতে শুরু করবে। কারণ ভক্তগণ, এই একাদশীর নামই মকর সংক্রান্তি, যা আপনার সব কাজকে সফল করে তোলে। এছাড়া মকর সংক্রান্তির দিনে কোনো ধরনের যাত্রা করা উচিত নয়। মানে আপনি যদি এই দিন কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে একদিন পরে চলে যান। কারণ এই দিনটি আনন্দ উল্লাসের জন্য নয়, বরং ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করার এবং তার আশীর্বাদ লাভের দিন। তবে যদি কোনো অত্যন্ত জরুরি কাজ থাকে বা আপনার কাজের জন্য কোথাও যেতে হয়, তবে সেটা আলাদা কথা। বন্ধুরা, যদি আপনি মকর সংক্রান্তির এই দিনে নিজের জীবনে শ্রী লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপা লাভ করতে চান, তবে আমরা আপনার জন্য স্কন্দপুরাণ, শ্রীমদ্ ভাগবতম এবং শ্রী শিব মহাপুরাণ থেকে কিছু উপায় নিয়ে এসেছি। খুব মনোযোগ দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবতম অনুযায়ী মকর সংক্রান্তির দিনে যদি সম্ভব হয়, তবে কোনো নদী, পুকুর বা জলাশয়ে গিয়ে মাছেদের আটা দিয়ে তৈরি গলি খাওয়ান। এতে মানুষের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া স্কন্দ পুরাণ অনুসারে এই দিনে আপনার পিতৃপুরুষদের জন্য তর্পণ করা উচিত এবং একজন ব্রাহ্মণ বা দরিদ্র অভাবী মানুষকে খাবার খাওয়ানো উচিত। তবে মনে রাখবেন, তাদের খাওয়ানোর সময় অহংকার যেন না আসে, এদিকে খেয়াল রাখুন। এছাড়া এই দিনের গুরুত্ব শুধু ভগবান বিষ্ণুর উপাসনাতেই সীমাবদ্ধ নয়, বরং এই দিনে তুলসী গাছের পুজো এবং সংশ্লিষ্ট বিশেষ উপায়ও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী পৌষ মাসে মকর সংক্রান্তি এবং তুলসী পুজোর মিলন হলে এটি বহু জন্মের পাপ দূর করার, দারিদ্র্য মেটানোর এবং পুণ্য বৃদ্ধি করার এক বিশেষ সুযোগ হয়ে দাঁড়ায়। অতএব এই দিনটি যেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, তাই উপযুক্ত উপায় গ্রহণ করুন এবং সঠিকভাবে ভগবানকে স্মরণ করুন। বন্ধুরা, আশা করি এই দিনটি আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে। শুভ মকর সংক্রান্তি।